তাকাই সেদিকেই শুধু সমস্যা আর সমস্যা, সমস্যা ছাড়া কোনো সমাধান দেখি না। খুন, রাহাজানি, চাঁদাবাজি, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন চারিদিকে শুধু চলতেই আছে, চলতেই আছে। এই দেশ কি সমস্যার সমাধান হবে না? এই দেশ কি সংস্কার করা যাবে না? আমি একজন সাধারণ জনগণ, আমাকে দায়িত্ব দেওয়া হোক মাত্র 1 বছরের জন্য এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে। আমি দেশ সংস্কার করে দেখিয়ে দেবো এই বাংলাদেশকে। কিভাবে সংস্কার করব দেখুন। প্রত্যেক বাহিনীর মধ্যে আমার সরকারি যত কর্মচারী আছে সবাইকে আইন জারি করে দেবো। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে তোমাদের। যারা পড়বা না, স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেবা, তারা সাসপেন্ড হয়ে যাবা, চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবে, চাকরি শেষ। এরপরে যারা ঘুষ খাইবা তারা 6 মাসের জেল। যারা অন্যায় অপরাধীদের সাথে সঙ্গ দিবা, অন্যায় চোখের সামনে হইব, দেখো তুমি না দেখার বান করে হরিয়া থাকবা, অন্যায় কাজে তোমাকে জড়িত কোনো অপরাধে তোমাকে পাওয়া যাবে, সাথে সাথে 6 মাসের জেল। আর ওই খালি জায়গাগুলোতে সৎ, মেধাবী, যোগ্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব, এরকম ভালো ভালো লোক দেখে আমি নিয়োগ দেব। তারপরে ওই সমস্ত লোকগুলোর দ্বারাই আমি দেশ সংস্কার করে ফেলতে পারবো। ওয়াকুজ্জামান, রাষ্ট্রপতি, উপদেষ্টা আসিফ নজরুল, এরপরে আরও বিভিন্ন জায়গায় অনেক আমলিকের দোসর কিংবা ইসলাম বিরোধী দোসর, অনেক খারাপ লোক বসে আছে। এগুলারে দিয়ে কি এই দেশ সংস্কার করা সম্ভব? কোনো দিনও সম্ভব না। এটা শুধু আমরা বলতেই পারবো সারা বাংলাদেশে সংস্কার চাই, সংস্কার চাই, সংস্কার চাই। সংস্কার তো হচ্ছে না ভাই, সংস্কার তো কিছুতেই হচ্ছে না। যদি এই সংস্কার প্রকৃতপক্ষে সমাধান করতে যায়, সংস্কার হতে চাই, তাহলে একমাত্র কোরআনের শাসন লাগবে। কোরআনের শাসন লাগবে। কোরআনের শাসন ছাড়া কোনো দিনও সমস্যা হবে না, সংস্কার হবে না, এই দেশ সুন্দর হবে না, অন্যায় অপরাধ কমবে না, কোনো দিনও সমস্যার সমাধান হবে না। তাই আমি বলতে আছি এইভাবে কোরআনের আইনের প্রক্রিয়াতে আপনারা যদি পুরোপুরি কোরআনের শাসন নাও চালাতে পারেন, কোরআনের প্রক্রিয়াতে যদি আমরা এই দেশটাকে কিছুটা হলেও শাসন করি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে খারাপ লোকগুলো পরে যাবে আর ভালো লোকগুলো ওই জায়গায় চলে আসবে। তখনই ইনশাল্লাহ এই দেশ শাসন করবে ভালো লোক দেয়া, সৎ লোক দেয়া, তখন পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে। এই দেশটা একটা জান্নাত হয়ে যাবে। এই দেশটা এত ভালো হবে, এই দেশের জনগণ সবাই শান্তি বসবাস করতে পারবে। যদি আমার এই কথাগুলো আপনাদের পছন্দ হয়, তা আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ।